সেচ দফতরের সরকারি জমি বিক্রির অভিযোগ নিয়ে এখনো অব্যাহত জট। ঘটনায় আইনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি জমিটির ক্রেতার। মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল সংলগ্ন রাজ্য সরকারের সেচ দফতরের মহানন্দা বনাঞ্চলের প্রায় 13 বিঘা জমি রয়েছে। তার মধ্যে 6 বিঘা জমি দক্ষিণ 24 পরগনার দীপেন্দ্র কুমার মিশ্র হরিশ্চন্দ্রপুরের কাওয়ামারে সিরাজুল হকের কাছে 1.5 কোটি টাকায় বিক্রি করেন। সেই জমির রেকর্ডে রায়ত সম্পত্তি হিসেবে আলিয়া ভট্টাচার্যের নাম রয়েছে, যিনি বর্তমানে মৃত। ওয়ারিশ সার্টিফিকেটের ভিত্তিতে দীপেন্দ্র কুমার মিশ্র সেই জমি বিক্রি করেন। সেই সার্টিফিকেটে আলিপুর আদালতে লোয়ার ডিভিশন ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর রয়েছে। তার ভিত্তিতে তুলসীহাটা সাব রেজিস্ট্রার অফিসে সেই জমি রেজিস্ট্রি হয় সিরাজুল হকের নামে। তারপর তিনি ভূমি ও ভূমি সংস্কার দফতরে আবেদন করেন জমিটির রেকর্ডের জন্য, কিন্তু ভূমি ও ভূমি সংস্কার দফতর মাপজোক করতে বিষয়টি ধরা পড়ে। জেলা শাসকের নির্দেশে শুরু হয় তদন্ত। এদিকে বিরাট মাপের অর্থ ব্যয় করে জমি কিনে বিপাকে পড়ে যান সিরাজুল। তার রেকর্ড বাতিল হলেও এখনো সেই রেকর্ড দেখাচ্ছে আলিয়া ভট্টাচার্যের নামে। সিরাজুলের দাবি, তার কাছে সমস্ত নথিপত্র রয়েছে, তা সত্ত্বেও কেন রেকর্ড বাতিল করা হলো তা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। এই ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি তার। দীপেন্দ্র কুমার মিশ্র দিয়েছে। দীপেন্দ্র কুমার মিশ্রটাকে ওর দাদা, ও মৃত্যু, তাতে আলিয়া ভট্টাচার্য মারা গেছে। তার কোর্টের অরেস্ট সার্টিফিকেট তুলেছে, তার কোর্টের সার্টিফিকেট দিয়েছে, তুললাম। আবার জমিটা ফিরিয়ে আলিয়া ভট্টাচার্যকে দিল, যে ওর আমাকে রেস্টোরি দিল, আবার আমার কাছ থেকে কেটে রেকর্ড করতে এসে কেটে দিল, কেটে দিয়ে একটা অর্ধেকটা রেকর্ড করলো 70 শতক, আর 70 শতক রেকর্ড করার পরে আবার ফিরিয়ে জমিটা আলিয়া ভট্টাচার্যকে দেওয়া হলো। তো কেন মহানন্দার নামে দিল না জমিটা? মহানন্দার জমি তো জায়গাটা ঘেরে রেখেছে কারা? এই মহানন্দা অফিসকে দিয়ে ঘেরিয়ে রেখেছে এই জমিটা। এই যে 2 একর 4 শতক জমি তথ্যতে ওনারা বলছেন যে মহানন্দার জায়গা, এটা মহানন্দার জায়গা। মহানন্দা যদি 5 বিঘা জায়গা থাকে তো 20 বিঘা ঘেরে থাকবে কি? পরের জায়গায় ঘেরে রাখবে না পরের জায়গায় ছেড়ে দিতে হবে ওকে? তেবের লোকের 10তলা পাকার বাড়ি আছে, বিল্ডিং বাড়ি, তবে আমি যে ঢুকে যাই আমাকে দিয়ে দিবে নাকি? এখন কি করবেন? এখন তো আপনার রেকর্ড ক্যান্সেল করে দিল। আমার রেকর্ড ক্যান্সেল করে দিল, আমি দেখি আইনের ঘরে দ্বারস্থ হব। দীপেন্দ্র কুমার মিশ্রর নামে মামলা হতে চলেছে, কি বলবেন? আর দীপেন্দ্র কুমার মিশ্রের নামে আমি এই জমির বাবদে এদের নামেও মামলা করব, দীপেন্দ্র কুমার মিশ্রের নামেও মামলা করব। দুটোই মামলা খাড়ো করব আমি কোর্টে। হ্যাঁ, হাইকোর্ট যাব আমি। যদিও জমিটি নথিভুক্ত করার জন্য ইতিমধ্যেই সেচ দফতরকে চিঠি করা হয়েছে, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও এই বিষয়ে অবহিত করা হয়েছে বলে জানানো হয়েছে ভূমি ও ভূমি সংস্কার দফতরের তরফে। হ্যাঁ, রেজিস্ট্রি হয়েছিল, সেটা একটা মিউটেশন কেসের আমাদের এখানে এসছে, অ্যাপ্লিকেন্ট এসেছিল, অ্যাপ্লিকেশন করেছিল। অ্যাপ্লিকেশন করার পর ধরা পড়লো যে একটা রেজিস্ট্রি হয়েছে। সেই রেজিস্ট্রি সন্দেহ হয়, সন্দেহ হওয়ার পর আমরা ইনকোয়ারি করি এবং একটা চিঠি করি, মহানন্দা এনভায়রনমেন্টকে চিঠি করা হয়, করে বলা হয় এটা ইরিগেশন ডিপার্টমেন্ট জমি। উনি পত্র দিয়েছেন, হ্যাঁ এই চিঠি করেছেন, চিঠি করে বলেছেন হ্যাঁ এটা এনভায়রনমেন্টের জমি, ইরিগেশন ওয়াটার ওয়েস্ট ডিপার্টমেন্টের জমি। সেক্ষেত্রে আমরা কেসটা ক্যান্সেল করে দিয়েছি। ক্যান্সেল করে চিঠি করছি, যেহেতু কনসার্ন ডিপার্টমেন্ট হচ্ছে ইরিগেশন ওয়াটার ওয়েস্ট ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টকে লিগাল অ্যাকশন নিতে হবে। সেক্ষেত্রে আমরা চিঠি করে বলেছি যে এক্ষেত্রে যেহেতু রেকর্ডগুলো এখনো রায়ত সম্পত্তিতে পড়ে রয়েছে, আমরা তো সেক্ষেত্রে অ্যাকুইজিশন হয়েছে কিনা, কোনো গিফট ডিড হয়েছে কিনা সেটা তো জানি না। সেক্ষেত্রে ইরিগেশন ডিপার্টমেন্টই বলতে পারবে বেস্ট যে ওটা কোনো রকম গিফট ডিড অথবা অ্যাকোয়ার্ড হয়েছে কিনা। সেক্ষেত্রে যদি নেসেসারি স্টেপ নেওয়া হয় তাদের মানে ডিপার্টমেন্টের এন্ড থেকে, সেক্ষেত্রে আমি চিঠি করেছি আমরা, এবং পাশাপাশি যারা কেনাবেচা করেছে অফেন্ডার্স তাদের সেক্ষেত্রে অ্যাকশন নেওয়ার জন্য সেক্ষেত্রে অনুরোধ করেছি। সংবাদ মাধ্যমে বিষয়টি জানবার পরেই জেলা প্রশাসনকে ঘটনা খতিয়ে দেখার জন্য নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। জালিয়াতির ঘটনা প্রমাণিত হলে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস মন্ত্রীর। দেখুন, আমি আমার কাছে কানে যখন কথাটা আসে, প্রথম আমি পেপারে আমি এই দেখেছিলাম, মিডিয়ার মাধ্যমে দেখেছিলাম, সঙ্গে সঙ্গেই আমি পাওয়ার করে দেখার পরে আমি ডিএমকে ফরওয়ার্ড করেছি। ডিএলআর অফিস দেখছে, আমাদের ডিএলআর অফিস দেখছেন, ডিএম সাহেব দেখছেন, ওনারা তদন্ত করছেন। তারপরে করলাম কোর্টেট, এসব কিছু হচ্ছে। যেটা হচ্ছে যার প্রকৃত যার যে জমির মালিক, সেই জমির মালিক থাকবে। দেখুন, জোর করে কাউকে কোনো কিছু করে হাতে করে কারোর জমি ক্ষণেকের জন্য হয়তো মানে হাতানো যায়, পার্মানেন্ট হাতানো যায়,
উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। যদি ইলিগাল কেউ কিছু করে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা। জমি মালিক বলছে হাইকোর্টে দ্বারস্থ হবে দপ্তরের এটা তো বিরুদ্ধে। একদিন পাবলিক তো যেতে পারে, যদি সত্যিকারে, আমি এখন জানি না স্ট্যাটাস কি আছে জমি, যদি সত্যিকারে তার থাকে সে তো বলতেই পারে যে আমি যাবো, বা সত্যিকার যদি ও জবরদখল করে রাখে তো আইনের পথে চলবে, সেটা তো সিদ্ধান্ত হবে। একটা শুধু প্রশ্ন করবো যে বিএলআরও বলছে যে দলিল আছে, কিন্তু এডিএসআর যিনি রেজিস্ট্রার তুলসিয়াটা সাব রেজিস্ট্রার উনি আরেকবার আমি এটা দলিল করে বলি যে দিয়েছে। এটা তো আমি দেখি না, এটা ওনারাই দেখছেন। আপনার কাছে যে কোশ্চেনগুলো মনে হচ্ছে এটা সম্পূর্ণভাবে বিএলওর এবং ডিএলওর উত্তর দিতে পারবে।